ছেলে যদি পরীক্ষার হলে কোনো কিছু ভুলেও যায়, ভগবান নিজ গুণে কলম ধরে লিখিয়ে দেয়। কেন জানো? ভগবান নিজের মুখের কথা, যে আমি দুটি জিনিসকে হেলা করতে পারি না। এই দুটি জিনিস কি? একটা হচ্ছে পিতামাতার চোখের জল, আর একটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি। বাহ! তোমার মা তোমার বাবা যদি তোমার কর্মে খুশি হয়ে চোখের জল ফেলে, তা বৃথা যাবে না। আবার তোমার মা তোমার বাবা তোমার কাছে ব্যথা পেয়ে যদি চোখের জল ফেলে, তাও বৃথা যাবে না। তাই পিতা মাতার চোখের জল বৃথা যায় না, আর বৃথা যায় না সাধুগুরু বৈষ্ণবের। হরি বল, হরি বল, হরি বল। আজ এই চণ্ডীর দুয়ারে রাম এসে ডাক দিয়ে বলছে, মা মা। কৌশলা ডাক দিয়ে বলছে, রাম ওদিকে কত বৈষ্ণবজন আসতেছে, খোকা হঠাৎ তুই মন্দিরে কেন রে? বলছে, মা হঠাৎ আমার তোমার কথা মনে পড়ে গেল, আমি জানতাম তুমি মন্দিরে আসো, তাই তোমার কাছে এসেছি। মা তুমি মন্দিরে পূজা করো কেন গো? বলছে, খোকা রে আগামীকাল তুই তো রাজা হয়ে যাবি, লোকে আমাকে রাজমাতা বলবে, আমি তোর মঙ্গলের জন্য ভগবানের পূজা করছি। কেন জানিস? এই চণ্ডীর মঙ্গল ব্রত পালন করে মায়ের কাছে যে যা চায় মা তাকে দিয়ে দেয়, আর আমি চাই তোর মঙ্গল। রাম বলছে, মা তুমি ঠিক বলেছো, এই মায়ের কাছে যে যা চায় মা তাকে দেয়। বলছে, হ্যাঁ রে রাম, এই মায়ের কাছে যে যা চায় মা তাকে তা দেয়। রাম বলছে, মা যদি তাই হয় আমিও মায়ের কাছে কিছু চাইব, তবে এই মন্দিরে মায়ের কাছে না। তাহলে? বলছে, মা আমি মন্দিরে মায়ের কাছে কিছু চাইবো না, আমি আমার গর্ভধারিণী মায়ের কাছে কিছু চাইবো। ও মা তুমি আমাকে দেবে? মা বলছে, খোকারে তুই তো বড় বোকারে, ওরে মায়ের কাছে সন্তান কিছু চাইলে মা না দিয়ে পারে, বল কি চাস? বলছে, মা আমার দিতে যদি চাও তাহলে তুমি আমারে দাও বিদায়। বিদায় মানে? ওমা ওমা হয়তো তুমি জানো না, ওমা মাতা কৈকেয়ীর দুটি বর চাওয়া ছিল পিতার কাছে, সেই বর দুটি আজকে চেয়েছে, রাজা হয়েছে ভরত। এক বনে আর একটা বর জানো মা, প্রকাশ করি তোমার পাশ, আজ হতে তোমার পুত্র রামের হয়েছে বনবাস। ওমা তাই আমি পিতাকে ছেড়ে, এই অযোধ্যাবাসীকে ছেড়ে, আমি আমার ভাইকে ছেড়ে, আমার বন্ধুকে ছেড়ে, ওমা আমি আমার গর্ভধারিণী মাকে ছেড়ে আমি বনবাসে যাত্রা করব। মা ওমা তুমি আমাকে বিদায় দাও। সন্তান চাইছে বিদায়, আর মা বিদায় দিতে পারছে না। বিদায়ের বিরহে সন্তান এবং মা মিলে ওই চণ্ডীর দুয়ারে কান্না করে। মহাকবি বাল্মীকি ডাক দিয়ে বলছে, ভরতদা সে দেখো অপরূপ লীলা, আজ ভগবান কাঁদে মায়ের পায়, বিদায় বিরহের দায়, তাই তুমি এই জায়গায় লিখে যাও গান। জীবনে যারা মা হারা, জীবনে যারা বান্ধব হারা, জুড়াই জানো তার প্রাণ। তাই কিভাবে ভগবান বিদায় নিচ্ছে আমার কবি গাইলেন, ওরে যেও না যেও না যে ওরা আমাকে করি যে বারণ, করি যে আমায় বিদায় দাও গো। আমার মাজা নদী বিদায় দেওয়া মারে বিদায় দাও গো মাজা নদী
এই বিদায় দেওয়া মরে যেও না। জন্মের মতো দাও গো বিদায়, ওরে বিদায় দেওয়া মরে যেও না। ওরে এই আয় রে কোলে মামা বলে আয় রে কোরি কোলে যেও না। জন্মের মতো একবার ডাক রে, ওরে ডাক রে মামা বলে যেও। ওরে মানাই ঘরে সার, ওরে ঘর হয় রে তার পার যেও না। মা সারা কেউ বুঝে না রে, ওরে সন্তানের বেদন যেও না। আয় রে কোলে হরিবল হরিবল মামা বলে ডাক রে একটি বার যেও আয় রে কোলে মামা বলে ভাই ওরে ডাক রে একটি বার যেও না। ওরে মানাই ঘরে তার তার আর তুই নাই অন্ধ কার যেও না। মাতা হারা সন্তান কাঁদে ভবে, ওরে ঝুলাতে পড়িয়া যেও মা সারা কেউ লয় না বুকে, বুকেতে জড়াইয়া যেও না। আছে যেও না বনি। করি দেবা রন যেও না। রাম ও রাম, তুই কোথায় শুনেছিস, কোথায় দেখেছিস কোন মা জেনে শুনে তার সন্তানকে মরণের মুখে ঠেলে দিতে পারে? ওরে তুই না বললি আগামীকাল লোকে আমাকে রাজমাতা বলবে? আমি রাজার মা হতে চাই না রে রাম। ও রাম, আমি রাজার মা হতে চাই না। লোকে আমাকে ভিখারি রামের মা বলুক, তারপর আমি তোকে বনবাসে যেতে দেব না রে। কেন জানিস খোকা, কোন মা তার সন্তানকে হারিয়ে নিজে রাজমাতা হতে চায় না রে। ওরে মা যদি ভিক্ষা করেও খায় তথাপি তার সন্তানকে কোলে রাখতে চায়। মরণের কালে ওই সন্তানের হাসি মাখা বদনখানা দেখে মা জগৎ হতে বিদায় দিতে চায়। ওরে ভবে যার থাকে না মা, ভবে তার আর ব্যথা যায় না। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার সে ডাক যে মধুর ত্রিভুবনে নাই। মা নাই ঘরে যার গৃহ অরণ্য তার, দেখিলে মায়ের মুখ দূরে যায় তার সকল দুঃখ। মা না থাকলে পরে ধুলা ঝেড়ে কে সন্তানকে কোলে করে? তাই যারা মাহারা কপাল তার জগতে হয়ে পোড়া। ওরা মা যদি সারাদিন না খেয়েও রয়, সন্তানকে কোলে রাখতে চায়,
কেন জানিস? একটা সন্তানকে জন্ম দিতে কয় ফোঁটা জল পড়ে মায়ের ভূমিতে, আহা নারী কুলে জন্ম না নিলে বোঝা যায় না রে। সুমিত্রা ডাক দিয়ে বলছে, লক্ষণ রে, ও লক্ষণ, শুনেছিস তোর দাদা রামের নাকি বনবাস হয়ে গেছে রে? ও লক্ষণ, তোর দাদা রামচন্দ্র সকালবেলা যদি সত্যি বনবাসে চলে যায়, তুই আমার কথা লবি? তোর দাদা রামের সাথে বনবাসে তুইও যাত্রা কর। লক্ষণ বলছে, মা, দাদা যাবে বনে, আমি কেন সাথে যাব? বলছে, লক্ষণ রে, ওই বনে গেলে পরে তোর দাদার কত বিপদ আপদ হতে পারে। বিপদে পড়লে লোকে চারিদিকে চায়, গুণের ভাই তার থাকলে পাশে লক্ষণের তারই ভালো হয়। যার নাই ভাই বিপদে তার নাই ঠাই। লক্ষণ, সুসময় অনেকেই বন্ধু বটে হবে, ঘোর বিপদে একমাত্র ভাই ভাইয়ের পাশে রবে। লক্ষণ বলছে, মা, আমি তোমার কথা রক্ষা করতে যদি দাদার সাথে বনে যাই, যখন আমার তোমার এই যুগল চরণ স্মরণ হবে, তোমার এই যুগল চরণ আমি কোথায় পাবো মাগো? সুমিত্রা ডাক দিয়ে বলছে, লক্ষণ রে, ওই গহীন বনে গেলে পরে তোর যদি তোর মায়ের কথা কখনো মনে পড়ে, শুনেছিস সীতাও নাকি বনবাসে যায়, তুই সীতার চরণের পানে চেয়ে তুই তাকে মা বলে ডাকিস, দেখবি তোর মায়ের চরণ ভেসে উঠেছে রে। কৌশল্যা ডাক দিয়ে বলছে, রাম, ও রাম, তুই যদি সত্যি বনবাসে চলে যাস, আমি কি দিয়ে থাকবো? আমায় কি দিয়ে যাবি? রাম বলছে, ও মা, আমি তোমাকে কি দেব? আমার তো কিছু দেওয়ার নাই। আমি আমার যাত্রাকালে আমার চোখের জল দিয়ে তোমার যুগল চরণ ধোয়াইয়ে দিয়ে যাই। রাম ডাক দিয়ে বলছে, লক্ষণ রে, ও লক্ষণ, তুইও যদি আমার সাথে বনে যেতে চাস, কথালে এই আঙিনার মাটি একটু ঝোলাই ভরে নি। লক্ষণ বলছে, দাদা, বনবাসে যাব, কিন্তু আঙিনার মাটি দিয়ে যাব কেন? বলছে, লক্ষণ, 14 বছর পিতা মাতাকে প্রণাম করতে পারবো না। আমার পিতা মাতা আঙিনার পর দিয়ে প্রতিদিন তাদের স্তরণের ধুলা আঙিনার পরে পড়ে আছে। বাহ, যখন পিতার কথা মনে হবে, মায়ের কথা মনে পড়বে, চোখের জলে এই মাটি গুলে চন্দন করে ললাটে দিব রে। বাবা, তাই বিদায় দিয়ে দাও। আমার বিদায় কালে চোখের জল দিয়ে দিলাম তোমার পায়ে, তাই আমার বিদায় বেলা, আমার বিদায় বেলা আজ আমি রেখে যাই মাগো, আমি রেখে যাই মাগো, আমার ব্যথা ভরা আখি ও মাগো, ব্যথা ভরা আখি ও মায় আমার বিদায় বেলা, আমি রেখে যাই মা, মাগো, ও আমার ব্যথা ভরা ও মাগো, ব্যথা ভরা আখি আমার বিদায় বেলা রেখে যাই মাগো, ব্যথা ভরা আখি ও মাগো, ব্যথা ভরা আখি আমি জানি না আজীবনে আর হবে কি দেখা, জানে না জীবনে হবে
জল ও ও মা গো ব্যথা ভরা আখি জল অমা, যদি কোনোদিন তোমার কোন গভীর রাত্রকালে আমাকে তোমার মনে পড়ে, তখন কি করবে জানো মা? আর যদি কোনো রাতে মনে পড়ে মাগো, ভেবে নিও ও তারা হয়ে আসি। ও মা যদি কোনো রাতে মনে পড়ে মোরে, ভেবে নিও তারা হয়ে আছি। সেদিন দেখো আমায় পুত্র বলে, ভাসিয়া দুই আখি জলে। সেদিন দেখো আমায় খোকা বলে, ভাসিয়া দুই আখি জলে। কেবল নীরবে ফেলিল চোখের জল। ও মা গো ব্যথা ভরা আখি জল আমার হৃদয় বেলা দেখে যাই মা গো ব্যথা ভরা আখি জল। ও মা গো ব্যথা ভরা আখি জল। অযোধ্যাবাসীগণ করে মানা, প্রভু রাম, যে রাজ্যে রাম থাকবে না সে রাজ্যে অযোধ্যাবাসীও থাকবে না। আমরা তোমাকে যেতে দেব না। রাম বলছি, অযোধ্যাবাসীগণ, মাত্র 14 বছর আমি আমার পিতার ধর্ম পালন করতে বনে যাত্রা করলাম। তোমরা কি চাও আমি আমার পিতার ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাই? আমি 14 বছর পর অবশ্যই অযোধ্যায় ফিরে আসবো। ওমা, তাই যাত্রাকালে দেও তোমার চরণের ধুলি। রাম, লক্ষণ, সীতা মায়ের সম্মুখে গিয়ে মায়ের চরণ ধুলি নিচ্ছে মাথায়। রাম যাত্রাকালে নিচ্ছে মায়ের চরণের ধুলি। রাম বনবাসে যাত্রাকালে নিতে পেরেছে মায়ের চরণের ধুলি, কিন্তু যার ঘরে মা নেই সে যদি মনে করে আজকে গান শুনে ঘরে গিয়ে মাকে একটা প্রণাম করব, মা যদি বেঁচে না থাকে ঘরে গেলে শুধু মনে পড়বে বারান্দায় মা শুয়ে থাকতো। বাহ হরিবল। 8টার জায়গায় 10টায় রাত্রে ঘরে এলে ডাক দিয়ে বলতো, খোকা এত রাত্রে বাড়ি আসিস কেন? আজকে সংসারের টান নয়, সংসারের ঘানি টানতে যদি রাত্র 2টার কালে ঘরে ফিরি কেউ ডাক দিয়ে কয় না এত রাত্রে বাড়ি আসো কেন? তাই ঘরে যদি গেলে মাকে নাও পাই, আর ঘরে গেলে যদি আপনি আপনার মাকে পান, আপনার মা যদি বেঁচে থাকে, কথা নেও ঘরে গিয়ে মাকে একটা প্রণাম দিও।